বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শাওন কথা বলতে বা শুনতে অক্ষম। 9 মাস আগে পরিবার থেকে হারিয়ে গিয়েছিল সে। অবশেষে ফেসবুক পোস্টের কল্যাণে শাওনকে খুঁজে পেল তার পরিবার। বড় ছেলেটা আদরের ছেলে, আর মেয়ে এখনো ছোট। আমার এই ছেলেটা কানেও শোনে না, কথাও কর পায় না। না পাওয়াতে মনে করো ছেলেটা হারায় 4 দিন 5 দিন পরে আমার এলাকা দিয়ে আর কি বাড়ায়। তো এবারে এমনভাবে হারে গেছে, 9 মাস হয়। ছেলেটা বহু জায়গায় খোঁজাখুঁজি করছি, পাইনি। জানা যায় 9 মাস আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শাওন। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় নিজের নাম পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেনি সে। শাওনকে রাস্তায় খুঁজে পান মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের রাজু আহমেদ। নিজ বাড়িতেই শাওনকে জায়গা দেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যম ব্যবহার করে শাওনের ঠিকানার খোঁজ করতে থাকেন। মাঝে মাঝে সে বাড়িতে মিসিং হওয়ার পরে আবার সে চলে আসে এবং আশেপাশে খুঁজে বের করা হয়, কিন্তু দীর্ঘ 9 মাস থেকে সে হারিয়ে যায়। তাকে গ্রাম এলাকায় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আমরা পাই না। এমনই এক ফেসবুক পোস্ট দেখে নিজেদের সন্তানকে শনাক্ত করে শাওনের পরিবার। পরিবারের কাছে শাওনকে ফিরিয়ে দিতে পেরে উৎফুল্ল আশ্রয়দানকারী রাজু ও পোস্টকারী রকি। সাথে সাথে করে নিয়ে বেড়ায়, আমার নিজের সন্তানের মতো করে আমি থেকে নিয়ে বেড়াই, দেখি খোঁজ কবে পাই। এভাবে 2 দিন 5 দিন 10 দিন হওয়ার পরে আমি থানাতে যাই। থানাতে যাওয়ার পরে আমি সকলেই আমাকে বলে, আমি দেখি মিসিং কমপ্লেন আজকে আমার মেহেরপুর জেলার কেউ কিনা, অথবা কোনো জেলার মিসিং কমপ্লেন থানাতে আসবে কিনা। দেখছি মিসিং কমপ্লেন আসেনি এবং নেই। আমার ভাই কী করবো? বলছি আপনারা কি করবেন? এখন একটা মানবাধিকার সংস্থার কাছে ফোন দিল, ওনারা বললো যে বয়স একটু বেশি, বাচ্চা না, ওনারাও নিল না। 2 দিনের মাথায় তার পরিবারের কাছ থেকে ফোন আসে যে এই ছেলেটাকে আমরা দীর্ঘ 9 মাস ধরে খুঁজছি, আমরা পাচ্ছি না। তো গাইবান্ধা থেকে তার পরিবারের সদস্যদের আমরা রিসিভ করে তার ছেলের হাতে হস্তান্তর করি এবং আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করি। আদরের সন্তানকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা শাওনের পিতামাতা। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের হাতে তুলে দেওয়া হয় শাওনকে। সুদূর গাইবান্ধা থেকে মেহেরপুরে শাওনকে নিতে এসেছে বাবা ও স্বজনরা। আবেগঘন এ পরিবেশে সাক্ষী হতে পেরে খুশি স্থানীয়রা। ওকে নিয়ে আসে, নেওয়ার পরে ওর ঠিকানা জানা হয়, কিন্তু সে বলতে পারে না। অনেক পরে তাকে সে অনেক মিডিয়া সাহায্য নেয়, ফেসবুক ইউটিউবাররা এখানে দেওয়ার পরে তার ঠিকানাটা পায়। আমাদেরকে তারা জানালে আমরা এখানে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করতেছি। কাগজপত্র যাচাই বাছাই প্রক্রিয়াধীন। বিষয়টি অফিসার ইনচার্জকে জানালে অফিসার ইনচার্জ তারা তাদের পরিবারকে জিডি করে দেওয়ার জন্য নির্দেশ দেন। শাওন মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুকবাজিদ গ্রামের সুরুজ্জামান ও শাহনাজ বেগমের সন্তান। সময় সংবাদ, মেহেরপুর।